প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব গণসংখ্যা বহুভুজ অঙ্কন। নিচের সারণী গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এর সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমরা 3টি কলামের একটি চার্ট তৈরি করব: শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা। প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তিগুলি লিখে নিচ্ছি। 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। এখন আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। শ্রেণীর মধ্যমানগুলি হচ্ছে শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমার যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। 11 + 20 / 2 = আসবে 15.5। এখানে আসবে 25.5, এখানে আসবে 35.5, এখানে আসবে 45.5, এখানে আসবে 55.5, এখানে আসবে 65.5, এটিতে আসবে 75.5। তৃতীয় কলামে আমরা গণসংখ্যাগুলি লিখে নিচ্ছি প্রশ্ন থেকে। গণসংখ্যাগুলি হচ্ছে 5, 7, 9, 8, 4, 3, 2। এখন এই চার্ট থেকে আমরা ছক কাগজে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। এর জন্য ছক কাগজে আমরা 2টি অক্ষ তৈরি করব, x অক্ষ এবং y অক্ষ। x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি অর্থাৎ শ্রেণীর মধ্যমানগুলিকে আমরা x অক্ষ বরাবর স্থাপন করব শ্রেণীব্যাপ্তি 5 ঘর নিয়ে, আর y অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তাহলে চলো ছক কাগজটি তৈরি করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ছক কাগজটিকে তৈরি করে নিচ্ছি। ছক কাগজের মধ্যে আমরা লক্ষ্য করি, আমরা নিচের দিকে যে কোনো একটি লাল দাগকে আমরা x অক্ষ চিহ্নিত করব। তাহলে চলো আমরা নিচের দিকে লাল দাগটিকে একটু গাঢ় করে মার্কিং করে নিচ্ছি। এটিকে আমরা x অক্ষ বরাবর চিহ্নিত করব। দাগ দিয়ে নিচ্ছি, এটি হচ্ছে x অক্ষ। এটি হচ্ছে x অক্ষ। আমরা এখানে এটিকে আমরা x অক্ষে চিহ্নিত করলাম এবং বাম দিকে একটি উলম্ব বরাবর লাল দাগকে আমরা y অক্ষ চিহ্নিত করব। আমরা স্কেল দিয়ে আরেকটি অক্ষ স্থাপন করি, এটি হচ্ছে y অক্ষ। আমরা এটিকে y অক্ষ চিহ্নিত করলাম। x অক্ষ এবং y অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে সেটি হচ্ছে মূল বিন্দু O। এখন x অক্ষ বরাবর আমরা শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করব। x অক্ষ বরাবর শ্রেণী স্থাপন করতে গিয়ে আমরা লক্ষ্য করি শ্রেণীর আমরা মধ্যবিন্দুকে স্থাপন করব শ্রেণীব্যাপ্তির 5 ঘর নিয়ে। আমরা কয়েকটি দাগকে আমরা
1 2 3 4 5। আমরা 5 নম্বর দাগকে আমরা মার্কিং করব শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা। আমরা শ্রেণীর নিম্নসীমাটি হচ্ছে 11, আমরা সেটাকে 11 স্থাপন করব। এবং মাঝখানে কাটা চিহ্ন দিয়ে দেব, কারণ এখানে 0 থেকে 11 পর্যন্ত সকল নাম্বারগুলি এখানে আছে বলে আমরা কল্পনা করতে পারি। তারপর 5 ঘর অন্তর অন্তর আমরা শ্রেণীর মধ্যমানকে আমরা চিহ্নিত করব। আমরা লক্ষ্য করি শ্রেণীর মধ্যমানগুলি হচ্ছে, প্রথম শ্রেণীটির মধ্যমান হচ্ছে 15.5। তাহলে আমরা এখানে 5 ঘর পর 1 2 3 4 5, 5 ঘর পর লিখব 15.5 চিহ্নিত করব। পরবর্তী শ্রেণীর মধ্যমান হচ্ছে 25.5, 5 ঘর অন্তর 1 2 3 4 5, 5 ঘর অন্তর মার্কিং করে আমরা সেখানে লিখব 25.5। তারপরে আর 5 ঘর পরে 1 2 3 4 5, এখানে মার্কিং করব, সেটি হচ্ছে 35.5 পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু। তার পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 45.5, 1 2 3 4 5, 45.5। তারপরে মধ্যবর্তী বিন্দুটি হচ্ছে 1 2 3 4 5,